এরকম লোগো দিয়ে আমরা ওয়াটারমার্ক কীভাবে তৈরি করব সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং এইরকম লেখা দিয়ে আমরা কিভাবে একটা ওয়াটারমার্ক তৈরি করব সেই বিষয়ে ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আমরা লেখা দিয়ে যেটি করতে যাচ্ছি সেটি আগে দেখাচ্ছি। আমরা পেজ লেআউট এই অপশনটিতে চলে আসবো। এই অপশনটিতে আসার পরে যে এখানে দেখছেন ওয়াটারমার্ক লেখা আছে, এই ওয়াটারমার্ক এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এই অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। CL1, 2, do not copy 1, do not copy 2, draft 1, draft tools, sample 1, sample 2, এইরকম আপনাদের যেটি ইচ্ছা সেই রকম আপনি এখান থেকে ফরম্যাটটি আপনি নিতে পারবেন। আমি একটি ফরম্যাট এখান থেকে চুজ করছি। আমি এই ফরম্যাটটি নিলাম। নেওয়ার পরে আমি এই যে দেখছেন আমাদের জলছাপটি চলে এসছে। এটি হচ্ছে বাই ডিফল্ট। এটিকে আমি কাস্টমাইজ করব কিভাবে। তো কাস্টমস ওয়াটারমার্ক এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যে ডায়ালগ বক্সটি দেখতে পাচ্ছি, এই ডায়ালগ বক্স থেকে এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো। তো আমি এই ইংলিশেই করছি। তারপরে এই যে টেক্সটটি, এই টেক্সটটা আপনি এখান থেকে আপনার মতো করে আপনি দিতে পারবেন। আমি আমার মতো করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একটা ফন্ট দেবেন। সাইজটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি একটা সাইজ দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো একটি কালার দিতে পারবেন। আমি একটি কালার এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখানে ওকে প্রেস করলাম। এই যে দেখছেন আমাদের এখানে ওয়াটারমার্কটি চলে এসেছে। আপনি চাইলে ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন যদি আপনার পছন্দ না হয়। আমি আপনাকে আরেকটি ফন্ট আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে দেখছেন ফন্ট চেঞ্জ এখান থেকে আপনি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিয়াগোনাল লেআউট। আপনি চাইলে এটা হরিজন্টাল করতে পারবেন। আমি আপনাদের হরিজন্টালও করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হরিজন্টাল, তারপর এটা হচ্ছে ডিয়াগোনাল। আপনার যেটা দরকার আপনি সেইভাবেই নিতে পারবেন। পরে ক্লোজ অপশনে দিলেই এই যে আপনাদের এই ওয়াটারমার্কটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদের আমি আরেকটি দেখাচ্ছি, সেটি হচ্ছে এটি আমরা একটি লোগো দিয়ে কিংবা পিকচার দিয়ে কিভাবে করব সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আবার আমরা চলে যাব ওয়াটারমার্ক এই অপশনটিতে। এখানে যাওয়ার পরে যে কাস্টম ওয়াটারমার্ক এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই ডায়ালগ বক্সটাতে এখানে দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক, তারপর আছে পিকচার ওয়াটারমার্ক। আমি পিকচার ওয়াটারমার্কে ক্লিক করছি। তারপরে সিলেক্ট পিকচার করার পর আমার যেখানে পিকচারটি আছে কিংবা আমি যেই লোগোটি দিতে চাচ্ছি সেই লোগোটি এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। আমি আমার লোগোটি ব্যবহার করছি, এটা আমি ওকে করলাম। তারপরে ইনসার্ট করে দেওয়ার পর এখানে স্কেল, এই স্কেলটা আপনি কত দিতে চাচ্ছেন। এখানে অটো আপনি দিতে পারেন। অটো দিলে কিভাবে দেখা যায় আমি একটু দেখে নিই। এই যে অটো হচ্ছে এটা। তো এখানে ওয়াশ আউট এই জায়গাটা থেকে আপনাকে চেক মার্কটি তুলে দিতে হবে। তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অটো। আপনি চাইলে এখান থেকে এটা কমা বাড়া করতে পারেন। আর যদি 50 দেন তাহলে এইরকম হবে, যদি 100 দেন তাহলে এইরকম হবে, যদি আরেকটু বড় করতে চান 150 দেন আপনি এইরকম পাবেন। তো আপনি এইরকমভাবে আপনারা এটাকে এই লোগোর সাইজটাকে আপনারা কমা বাড়া করতে পারবেন। তো প্রিয় দর্শক, এভাবেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক ইউজ করতে পারবো। সেটা আমরা লেখা দিয়েও করতে পারি কিংবা সেটা আমরা কোনো লোগো কিংবা ছবি দিয়ে আমরা করতে পারি। তো আশা রাখি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি
অন করে দেবেন। আসসালামু আলাইকুম।